বাংলাদেশে হিন্দুদের মন্দির শ্মশানঘাট পুড়িয়ে হিন্দু নির্যাতনের বিষয় তুলে ধরে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে সাক্ষাৎকার দেন ফরিদপুরের শুভ্র কর্মকার নামে এক যুবক। বাংলাদেশে হিন্দুরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন ওই যুবক। তবে তার পরিবারের দাবি, সীমান্ত দিয়ে ঢোকার সাথে সাথেই পাসপোর্ট আটকিয়ে সাক্ষাৎকার নেয় ভারতীয় ওই গণমাধ্যম। শুভ্র কর্মকার ফরিদপুর শহরের নীলটুলি স্বর্ণকার পট্টির গিনি ভবনের বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী সুনীল চন্দ্র কর্মকারের একমাত্র পুত্র। গত রোববার সে চিকিৎসার জন্য ভারতে যায়। এ সময় পেট্রাপোল সীমান্ত থেকে তার সাক্ষাৎকারটি নেয় এবিপি আনন্দ নামের ভারতীয় ওই মিডিয়া। এ সময় তার নিকট থেকে পাসপোর্ট কেড়ে নেয় ওই মিডিয়ার লোকজন। পরে তাকে জোরপূর্বকভাবে সাক্ষাৎকার নেওয়া হয়, এমনটাই দাবি করছেন ওই যুবকের বরাত দিয়ে তার পরিবারের লোকজন। ওর ওই মেন্টালি নিজের কিছু সমস্যা আছে, ওই মাঝে মাঝে হঠাৎ করে এমন ক্ষিপ্ত হইয়া যায়, তখন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওর নিজে শরীর নিজে মনে করে দাও দিয়ে কমে গেলে এরকম ক্ষিপ্ত হয়ে যায়। তো এটা হলো ছোটবেলার থেকেই ওর এই অবস্থা। তাই আমি রাতের সামনে দেখায় ট্রিটমেন্ট করেছি, তারপরে ইন্ডিয়ায় আমি কয়েকবার ট্রিটমেন্টে পাঠাইছি ওরে। এবারও ঠিক ওইভাবে ওরে ইন্ডিয়ায় ট্রিটমেন্টে পাঠাইছি। পাঠানোর পরে ওই যে উপরে যাওয়ার পরে যে সাক্ষাৎকার গল্প দিচ্ছে, এই ধরনের কোনো ঘটনা আমাদের বাংলাদেশে এবং আমাদের উপরে আমার চোখের সামনে আমি কিছু দেখি নাই, এই ধরনের কোনো ঘটনা। এবং আমাদের উপরে কোনো এই পর্যন্ত কোনো অন্যায় অত্যাচারের কোনো আলাপ আলোচনা বা কোনো হুমকি টুমকি কোনো কিছু দেয় না। তুই যে এই সমস্ত কথাগুলো করল, এই পরে আমি ওরে ফোন জিজ্ঞাসা করছিলাম, তুই যে কথাগুলো বললি কী কারণে? বললে আমার পাসপোর্ট নিয়ে যাইতেছি, পাসপোর্টে গেছি, আমার পাসপোর্টটা নিয়ে কইতেছে এই দেশের সম্বন্ধে কিছু এই যে সমস্ত ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে এই সম্বন্ধে কিছু বলেন। তাই আমি বললাম, তুই যে ঘটনাগুলো যেগুলো কইছিস এগুলো কি ফরিদপুরেছি? কয় আমারে কইতে কইছে, আমি তাই কইছি। ওকে বলতে বলছে কে? ওই যে এই যারা নাকি যে রেকর্ড করছে কথাগুলো, ওই দেশের সাংবাদিকরা। আচ্ছা, হ্যাঁ, ওই দেশের সাংবাদিকরা ওরা বলতে কইছে, তাই ওরা বলছে।